হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এটা হচ্ছে রবিবারের ভিডিও। তো আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলে গেছিলাম, মানে একদম শেয়ার করা মাথা থেকে বেরিয়েই গেছিলো। ফোনে ভিডিওটা পড়েছিল, তারপর হঠাৎ করে আজকে আমার মনে হলো যে আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করে নিই। সেটা হচ্ছে আমরা রবিবার দিন কোথায় গেছিলাম। তো কোথায় গেছিলাম আস্তে আস্তে তোমরা দেখতে পাবে। তো দেখো এইদিকে এখন বাজে সকাল 12টা মতন, সকাল নয় মানে 12টা মতন বাজে। তো যাই হোক, এদিকে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা বাড়ি থেকে সবে এই রাস্তা দিয়ে বেরিয়েছি, আর বেরিয়েই বৃষ্টি স্টার্ট হয়েছে। মানে অনেকক্ষণ থেকেই পড়ছিল, থেমে যাচ্ছিলো, কিন্তু তারপরে আর প্রচণ্ড জোরে বৃষ্টি পড়তে শুরু করলো। তারপরেই দেখো ছেলে রেনকোট পরে, আর ওইদিকে আমার হাতে ছাতা আছে। তো লঞ্চে উঠে পড়েছি। তো আমরা কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি, তো দেখতে থাকো, তোমরা আস্তে আস্তে জানতে পারবে। আর রবিবার মানেই কী বলো তো, ছুটির দিন মানেই হচ্ছে একটু মজা করব, আনন্দ করব, মাস্তি করব, এই মানে আর ভালো মন্দ খাওয়া দাওয়া করবো। এটাই হচ্ছে আমাদের মানে রবিবার মানেই আমার কাছে এটা মানে একটা গুরুত্বপূর্ণ জিনিস। রবিবার মানেই কিছু একটা করতে হবে, মানে কিছু একটা প্ল্যান করতেই হবে, হয় কোথাও ঘোরা, হয়তো কোথাও খাওয়া দাওয়া, এটাই। তো যাই হোক, তাই তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করবো বলে আমি ভিডিও করেছিলাম, কিন্তু ভুলেই গেছি। আমি এরম প্রায় মানে এখন তো আমি তোমাদের সাথে 4-5 মাস মতন হলে পরিচিতি হয়েছি। তার আগে আমি অনেক জায়গায় ঘুরতে যেতাম, কিন্তু সেই ভিডিওগুলো তো আর শেয়ার করা মানে হবে না, কারণ আমার সেই ভিডিওগুলো ফোন চেঞ্জ হয়েছে, সেই ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে। তো যাই হোক, তারপরে দেখো আমরা চলে এসেছি, হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে তো চলে এসেছি। এখানে লাইন পড়েছে প্রচুর, ভেতরে ভিড় ছিল। বলছিল সিটটা ফাঁকা হলে তবে আপনারা ভেতরে যাবেন। তো ততক্ষণ দাঁড়িয়েছিলাম বাইরে, গরমে ঘেমেও যাচ্ছিলাম, আর ভেতরেই দেখো তারপরে ঢুকে পড়েছি। আর এসি ছিল ভেতরে, খুব আরাম লাগছিল। তো এটা কোথায় এসেছি বলো তো, এটা হচ্ছে ভূতের রাজা দিলবর। তো ভেতরটা হচ্ছে এত সুন্দর করে সাজানো, আর গান হচ্ছিল, মানে ভূতের রাজার যেরকম সিনেমায় যেমন গান হয় সেরকম গান হচ্ছিলো, আর ভেতরটা এরমভাবে সাজানো। ও হারিকেন দিয়ে দিয়ে বেশ ভালোই লাগছিলো, সাহেবিয়ানার মতন, মানে সাবেকি, বেশ সাবেকি ধরনের। তো তো তারপরে দেখো এদিকে জলের বোতল দিয়ে দিয়েছে, আর এদিকটা আমি ভিডিও করছিলাম। পাখা কুলো কি সুন্দরভাবে সাজানো ছিল। আর হীরক রাজার ড্রেসে যেমন ড্রেস পরতো না, মানে যারা ছিল আর কি, তারা পরতো সেরকমভাবে ওদের পোশাকগুলো পরেছে। মানে যারা কী বলবো, ওই সেই হীরক রাজার দেশে ওই যে গুপি গাইন বাঘা বাইনের সাথে যেরকমভাবে থাকতো সেরকমভাবে ড্রেস পরেছে। তো এদিকে দেখো আমি ছবি তুলছিলাম, তো তারপরেই দেখো এখানে আমি ভিডিও করছিলাম। আমার ওখানে যেহেতু মানে লাইট খুব একটা আলো নেই, কারণ জানলা দরজা বন্ধ ছিল। আর তার থেকে বড়ো কথা কী বলতো, হারিকেনের যে আলোগুলো ছিল সেই আলোতেই আলো হচ্ছিলো, আর প্রদীপ জেলে দিয়েছিল। বেশ ভালোই লাগছিলো। মানে এরকম রেস্টুরেন্টে খাওয়া মানে বেশ একটা আনন্দের ব্যাপার। তো শান্তিময়ী আমরা সেখানে বসেছিলাম। আর তারপরে আজ হয় না যে ভাত থালি দেওয়ার আগে হাতে হাতে দাও থালি তবে আসবে খাবার থালি, এরম বলতে হয়। তো ওটা দেওয়ার পর তারপরে ভাতের থালি চলে এসেছিলো। তো থালির মধ্যে আমি তখন খিদে পেয়ে গেছিলো, আর আমি পুরো থালিটা শেয়ার করতে পারিনি। এরপরে যখন আমি যাব অবশ্যই তোমাদের সাথে পুরো থালিটা আমি শেয়ার করব। তো এখন আপাতত তোমরা দেখে নাও, মানে আমার হাফ খাওয়া হয়ে গেছে, ছেলেরও হাফ খাওয়া হয়ে গেছে, প্রায় শেষের পথেই বলতে পারো। তখন আমার হঠাৎ করে মনে হলো তোমাদের সাথে থালিটা আমার করা হয়নি, খিদের চোটে এত খিদে পেয়েছিল যে আমি তোমাদের সাথে থালিটা শেয়ার করতে পারিনি, মানে দেখাতে পারিনি। তো যাই হোক, এদিকে দেখো ভাত, পাঁপড় ভাজা, আলুর চিপস, ডাল, তারপরে মান কচু, মানে ইলিশ মাছের মাথা দিয়ে মান বাটা আর কি দিয়েছিল, সেটা খেয়েছি। আর এদিকে দেখো দিয়েছিল চিংড়ি মাছের মালাইকারি, আর ওটা হচ্ছে মাটন দিয়েছিল, মাটন খেয়েছিলাম। আর এদিকে হচ্ছে ওটা হচ্ছে ইলিশ মাছের মালাইকারি, আর ওই ইঁচড় বাটিতে যেটা দেখছো সেটা হচ্ছে ইঁচড়ের তরকারি। আর এদিকে ছিল ডাল, এটা আর ওটাতে ছিল আলু দিয়ে কোনো একটা কি আইটেম ছিল। আর এটা ছিল মনে হয় শুক্তো। আর এই যে যেটা পানের ডাবার মতন দেখছো সেটাতে হচ্ছে পোলাও আছে, পোলাওটা আমরা যতটা পেরেছি নিয়েছি। আর এদিকে হচ্ছে দই, চাটনি, মিষ্টি, পায়েস, আর হচ্ছে হ্যাঁ একটা জিনিস ছিল পাবদা মাছ। সেই পাবদা মাছটা দেখানো হয়নি, খাওয়া হয়ে গেছে, মানে প্রায় হাফ খাওয়া হয়ে গেছে। মানে খিদে এত পেয়েছিল যে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। তারপরে দেখো খাওয়া প্রায় শেষ হয়ে গেছে, ছেলেরও খাওয়া শেষ হয়ে গেছে। আর যেগুলো নিয়ে যাব মানে এঁচোড়ের তরকারি, পোলাও, চাটনি, ওইগুলো খেতে পারিনি, ওগুলো নিয়ে যাব বলে ওগুলো রাখা আছে। ওগুলো প্যাকিং করে দেবো, ওরা বাড়িতে নিয়ে যাবো, বাড়িতে শেয়ারেবেল আছে, বাড়িতে দিয়ে দেয় এরা।
তো যাই হোক, তারপরে দেখো প্যাকিং করে দিয়েছে। প্যাকিং করে দেওয়ার পর এদিকে দিয়ে দিয়েছিলো ডিশের মধ্যে পানটা বেশ খেতে ভালোই ছিল, কাঠি গুঁজে দিয়েছিল। আর এদিকে আমার বর বিলটা পেমেন্ট করছিল, তখন আমি ভিডিও করছিলাম। পানটা বেশ ভালোই খেতে ছিল। আর ওদের ড্রেসটা আমি মানে তোমাদের সাথে শেয়ার করলাম, যে যেরমভাবে ড্রেস পরে আর কি, হীরক রাজার দেশে যেরকম আমরা তেমন দেখেছিলাম ছোটোবেলায়, সেরমভাবেই আর কি সব কিছু। কাঁসার থালাবাটি, কাঁসার জিনিস মানে আমার কাছে আরও মানে সুন্দর জিনিস একটা, মানে কাঁসার জিনিস কার না ভালো লাগে বলো। তো তারপরেই দেখো ইস্কনের, এটা হচ্ছে ইস্কনের মন্দির। ইস্কনের মন্দির হচ্ছে, ইস্কনের মন্দিরে মানে এই কদিন আগেই দণ্ড উৎসব হলো, মানে শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন ভক্তের টানে। তো এখানে এসে না দই চিড়ে মাখা খেয়েছিলেন। তো এখানে দণ্ড উৎসব হয়েছিল বলে প্যান্ডেল টাঙানো আছে। শ্রী চৈতন্য মহাপ্রভু ওখানে দেখো দাঁড়িয়ে আছে, আমি তারপরে ভিডিও করলাম। আর ওই হঠাৎ করে মানে ইস্কনের ভেতর দিয়েই অটোটা আমাদের নিয়ে এসছে। ভাবলাম আরে ইস্কনের ভেতর দিয়ে যখন আসলাম তো ভিডিও করেই নিই। তো এদিকটা ভিডিও করছিলাম। তারপরে দেখো এদিকে হচ্ছে রাধাকৃষ্ণের সব মানে আছে, মূর্তি আছে, আছে চৈতন্য মহাপ্রভু বসে আছে, আর জগন্নাথ, বলরাম, সুভদ্রা এরাও আছে। এটা একটা মন্দির মতন, এখানে পুজো টুজো করে। আর বড় করে প্যান্ডেল হয়েছিল, মেলাও বসেছিল, কারণ কদিন আগেই দণ্ড উৎসব গেছে, তাই জন্যই আর কি মেলা টেলা বসেছিল। আর ভিড়ও ছিল মোটামুটি, কারণ মেলা বসেছিল তো অনেকে কিনছিল। তারপরে দেখো বাড়ি ফিরবো বলে লঞ্চের ঘাটে চলে এসেছি। আর এদিকে তখন সূর্য অস্ত যাচ্ছিলো, আর বেশ ভালো লাগছিল দেখতে, খুব সুন্দর লাগছিলো। তো যাই হোক বন্ধুরা, আমি যতটা পারলাম ভিডিও করে তোমাদের সামনে দেখলাম। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, ঠিক আছে? ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি।